আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসছি ৫,০০০ টাকা দামের পিঠা তৈরির রেসিপি নিয়ে। আশা করছি এই আকর্ষণীয় রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি দুধের খিরসাটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যানে আমি ৩ কাপ পরিমাণ দুধ জাল করতে বসিয়েছি। দুধটাকে অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন এরকম পর্যায়ে চলে আসছে, এরকম ঘন পর্যায়ে, তখন চুলার জালটাকে কমিয়ে দিতে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর খেয়াল রাখতে হবে অবশ্যই যেন পোড়া লেগে না যায়। এই তো খিরসাটা আমি রেডি করে নিয়েছি। যখন এরকম ঘন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। ৫,০০০ টাকা দামের পিঠা তৈরি করতে হলে আমাদের লাগবে পোলাওর চাল। আর এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। ১ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্যানের বাতাসে রেখে চালটাকে শুকিয়ে নিয়েছি। যে পট দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই পটটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই পটটা আপনারা অনেকেই চিনেন, এটা হচ্ছে কনডেন্স মিল্কের পট। আমি ১ পট চাল নিয়েছি। চালটাকে আমি ফ্যানের বাতাসে রেখে এরকম ঝরঝরা করে নিয়েছি। এতে করে আপনার গ্রাইন্ড করতে অনেক সুবিধা হবে, ব্লেন্ডারের কোনো সমস্যা হবে না। চালগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এরই মধ্যে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর চালের গুঁড়ার সাথে মিশাতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটাকে চালের গুঁড়ার সাথে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। ক্ষীর মাখানোর পর যদি আপনার কাছে মনে হচ্ছে যে চালের গুঁড়াটা একটু ড্রাই ড্রাই রয়েছে, তাহলে আপনারা এখানে পরিমাণ মতো একটু পানি ইউজ করতে পারেন, অথবা এখানে দুধও ইউজ করতে পারেন। ক্ষীর মেশানোর পর আমার কাছে মনে হচ্ছে যে একটু পানি লাগবে, চালের গুঁড়াটা জর্জরা রয়েছে, তাই আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই ১ টেবিল চামচ পরিমাণ পানি মেশানোর পরও যদি পানি এখানে লাগবে মনে হয়, তাহলে আমি আরও ১ টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করব। আমি এখন আরও ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এইভাবে বুঝে বুঝে পানিটা দিতে হবে, যেন এটা অতিরিক্ত বেশি ভিজা না হয়ে যায়। এই যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এখন পারফেক্ট আছে। এটা যদি আবার অতিরিক্ত বেশি ভেজা ভেজা করে ফেলেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, ক্রাম্বসগুলো অনেক বেশি মোটা মোটা হবে। চালনির উপর আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি চেলে নেওয়ার জন্য। চালনিটা যত বেশি চিকন নেবেন আপনার ক্রাম্বসগুলো তত বেশি চিকন হবে, পিঠাটা খেতে ভালো লাগবে। চালনি মোটা নিলে আপনার ক্রাম্বসগুলো কিন্তু মোটা মোটা হয়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম চিকন জালিযুক্ত একটা চালনি নিয়েছি। এইভাবে আমি চেলে নেব। অলমোস্ট চেলে নেওয়া হয়ে গেছে। আর আপনারা আমার এই প্যানটাকে অপরিষ্কার মনে করবেন না। আমি এই প্যানটার মধ্যে দুধের ক্ষীরটা তৈরি করেছিলাম, সেই প্যানটার মধ্যেই আমি চেলে নিয়েছি। এই যে দেখুন একদম কিন্তু ক্রাম্বসগুলো ছোট ছোট হয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ কিশমিশ। এর সাথে আমি ১.৫ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। অ্যালমন্ড স্লাইস দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে যদি অ্যালমন্ড স্লাইস না থাকে তাহলে আপনারা আস্ত অ্যালমন্ডটাকে কেটে কেটে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চীনাবাদাম। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ঘিয়ের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আসলে বলার মতো না, খুবই সুন্দর লাগছে স্মেলটা। এই স্মেলটা পিঠার মধ্যে ছড়িয়ে গিয়ে এত সুন্দর সুস্বাদু একটা পিঠা তৈরি হয়, আসলে খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। 1/4 কাপ পরিমাণ মাওয়া দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর মাওয়াটা দিলে অবশ্যই খেতে সুস্বাদু হবে। পিঠাটার দাম ৫,০০০ টাকা তো এমনি এমনিই হয়নি। এই পিঠার মধ্যে অনেক কিছু ইউজ করা হয়েছে, সেজন্য এটার মূল্য দাঁড়িয়েছে ৫,০০০ টাকা। সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে এখন আমি চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ৩ কাপ পরিমাণ নারকেল কোরানো। আর এই পিঠাতে নারকেলের পরিমাণটা অবশ্যই বেশি থাকতে হবে।
নারকেল কোরানোগুলো আমি সমস্ত উপকরণের সাথে একটু হালকা করে আলগা আলগা করে মিক্স করে নিব। সবশেষে দিয়ে দিব এখানে আমি আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়ের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, আমি বেশি পরিমাণে দিইনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়েও দিতে পারেন। গুড়টাকেও আমি হালকা করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি বড় সাইজের একটা বাটি নিয়েছি, আমি এখানে একটা পিঠাই বানাবো। আর বাটিটা ভরে নেওয়ার পর যদি আমার আরেকটু থাকে তাহলে আমি ছোট একটা বাটিতে বানিয়ে নিব। স্পেশালি যেহেতু এটা ৫,০০০ টাকা দামের পিঠা, এটা একটা বড় বাটিতেই বানাতে হবে। এই যে আমি বাটিটা ভরে নিয়েছি, আর যে অবশিষ্টগুলো আছে ছোট্ট একটা পিঠা হবে, আমি অন্য ছোট্ট একটা বাটিতে ওই পিঠাটা বানিয়ে নিব। এই যে আমি চারিদিকে একটু সমান করে নিয়েছি। উপর থেকে আমি আরও কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। আরও ১ টেবিল চামচ পরিমাণ আমি অ্যালমন্ড স্লাইসও দিয়ে দিচ্ছি। এবার একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আমি পিঠাটাকে ভাপে বসিয়ে দিব। চুলায় একটা প্যানে আমি ফয়েল মুড়িয়ে নিয়েছি খুব ভালো করে যেন খুলে না যায়। আর মাঝখান থেকে আমি বড় একটা সার্কেল করে কেটে নিয়েছি, এতে করে ভাপটা খুব তাড়াতাড়ি ওঠে, পিঠাটা হয়ে যাবে খুব ফাস্টার। পিঠাটা ভাপে দেওয়ার পর এখন আমি কাপড়টাকে এইভাবে আস্তে আস্তে করে খুলে নিয়ে বাটিটা তুলে নেব। এখন চারিদিকের এক্সট্রা কাপড়টা দিয়ে পিঠাটাকে আমি হালকা করে একটু মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে আমি পিঠাটাকে ঢেকে দিব। চারিদিকে কাপড়টা মুড়িয়ে নিয়ে আমি পিঠাটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। যেহেতু ছিদ্রটা অনেক বেশি বড়, আমার পিঠাটা হতে বেশি একটা সময় লাগবে না। যদি আপনাদের পাতিলের ছিদ্রটা একটু ছোট থাকে তাহলে কিন্তু পিঠাটা হতে একটু সময় লাগবে। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি কাপড়টা একটু ওপেন করে আমি চেক করে নিচ্ছি পিঠাটা আমার ঠিক মতো হয়েছে কিনা। পিঠাটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এইভাবে আঙ্গুলের মাধ্যমে একটু প্রেস করবেন, যখন বুঝতে পারবেন যে এটা স্পঞ্জি লাগছে তখন বুঝতে হবে আপনার পিঠাটা হয়ে গেছে। পিঠাটা সার্ভিং ডিশে নিয়ে আমি কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফেটে গেছে। পিঠাটা আমি সাথে সাথে সার্ভিং ডিশে সরিয়ে নিয়েছি, সেজন্য পিঠাটা ফেটে গেছে। আপনারা কাপড়টা দিয়ে একটু মুড়িয়ে রাখবেন পিঠাটা ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপর দেখবেন যে এটা আর ফেটে যাচ্ছে না। আমি ফাটা জায়গা দিয়ে পিঠাটাকে একটু কেটে নিতে চেষ্টা করছি, আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠাটাকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রতি বাইটে বাইটে পাবেন আপনারা কিশমিশ, নারকেল, অ্যালমন্ড এবং ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার সহকারে। এই যে দেখুন পিঠাটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।